মাত্র কয়েকদিন আগে আমি বন্দি দশা থেকে মুক্ত হয়েছি, কিন্তু শারীরিক নানা জটিলতা এখনো আমার কাটেনি। আলহামদুলিল্লাহ, বড় কোনো সমস্যা নেই, তারপরেও দুর্বলতা এবং ছোটখাটো কিছু সমস্যা নিয়ে আমি ভুগতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় নেয়ামত যে বড় ধরনের কোনো জটিলতা আমার নেই। শারীরিকভাবে দুর্বল, আসলে মাহফিল করার জন্য আমি এখনো ফিট নই। এরপরেও প্রতিদিনই কোথাও না কোথাও যাই, দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে কথা বলা লাগে। আজকে একটা বিষয় নিয়ে আমি অবশ্যই কথা বলতে হবে। ইতিমধ্যে হয়তো অনেক আলেমই এই বিষয়ে কথা বলেছেন, আমার পরে যারা কথা বলবেন তারাও হয়তো বা এই বিষয়ের প্রতি ইঙ্গিত দিবেন, ইশারা দিবেন। বিষয়টি নিয়ে আজকে এজন্যই কথা বলতে হয়, বিষয়টি নিয়ে এই জন্যই কথা বলা প্রয়োজন যে একটা ফরজ বিধান, সুন্নাত কিংবা মুস্তাহাব নয়, দ্বীনের একটা ফরজ বিধান পালনে কোথাও কোথাও, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাধার সম্মুখীন হয়েছে। এ কথা আমরা কম বেশি সকলেই জানি, কথা ঠিক না বেঠিক? শরীয়তের অন্যতম একটা ফরজ বিধান পর্দা, হিজাব। যখনই আলেম ওলামা, ইসলামী ব্যক্তিত্ব, ইমাম সাহেব, খতিব সাহেব পর্দার কথা বলেন, বক্তা সাহেব, ওয়াজিন, দায়ী পর্দার কথা বলেন, তখন এদেশে এক শ্রেণীর মানুষ আছে এই পর্দার বিধান বা পর্দা প্রথাকে নারীদের উপর জুলুম করা মনে করে থাকে। একদল আছে যারা নারীবাদী, তাদের প্রচারণাই পর্দা প্রথার বিরুদ্ধে। তারা নারীকে ঘর থেকে বের করে রাস্তায় দাঁড় করিয়ে দিতে চায়, নারীকে ঘর থেকে বের করে ভোগ্য পণ্য বানাতে চায়, বিল বোর্ডে নারীকে ব্যবহার করে ছোটখাটো পণ্য বিক্রি করতে চায়, নারীকে দিয়ে নানা অ্যাড করিয়ে, বিজ্ঞাপন বানিয়ে নারীকে পুঁজি করে নানা রকমের এই জড় পদার্থ বিক্রি করে তারা মুনাফা কামাতে চায়। এই শ্রেণী বরাবরই নারীর স্বাধীনতার কথা বলে এবং নিজেদেরকে এমন অবস্থানে নিয়ে গেছে মনে হয় তারা নারীদের পক্ষে, আর আলেম ওলামা দিনদার শ্রেণী নারীদের বিরুদ্ধে, নারীদের অধিকার তারা চায় না। তারা নারীবাদী আর আলেম ওলামারা নারী বিদ্বেষী, এটাই তারা প্রচার করে বেড়ায়। কেন নারীবাদী তারা আর আমরা নারী বিদ্বেষী? তো তারা এটা বলবে যে আমরা নারীদের অবাধ বিচরণের পক্ষে নই। ঘর থেকে যখন নারী বের হয় কেবল নারীর পর্দার কথা বলি, পুরুষের পর্দার কথা আমরা বলি না। নারী পুরুষ সমান অধিকার, পুরুষ যেভাবে ঘর থেকে বের হবে নারীও বের হবে। নারীর জন্য আলাদা বিধান কেন? বাংলাদেশের একজন ক্ষুধাদ্রোহী নাস্তিক লেখিকা আজ থেকে 30 বছর আগে জনরোষে পড়ে দেশ থেকে প্রত্যাখ্যাত হয়েছে, বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান করতেছে। তার তো আরো বড় উচ্চাবিলাস ছিল, সে তার বইগুলোতে নানাভাবে এই উচ্চাবিলাস প্রকাশ করেছে। সে বলেছে একজন পুরুষ যদি রাস্তার পাশে দাঁড়িয়ে ইস্তিনজা করতে পারে তো একজন নারী কেন পারবে?
সমান অধিকার, নারীর অধিকারের নামে তারা নানা রকমের অনুর্বর স্লোগান, অনুর্বর চিন্তাধারা, অনুর্বর চিন্তার প্রকাশ ঘটাচ্ছে সমাজে সমাজে। পর্দার প্রথা, পর্দা বিধান ফরজ, তবে এই পর্দার তিনটা শাখা আছে, এটা আমাদের বুঝতে হবে আগে। তিনটা ধাপ আছে, তিনটা পর্যায় আছে। এক নাম্বার শাখা পর্দা প্রথার, পর্দা বিধানের, সেটা হচ্ছে কণ্ঠস্বরকে যথাযথভাবে ব্যবহার করা। সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতের অনুবাদ শুনলে আপনারা বুঝতে পারবেন কণ্ঠেরও পর্দা লাগে, কণ্ঠস্বরেরও পর্দা করা লাগে, এই বিষয়টা আপনাদের সামনে ফুটে উঠবে। সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের স্ত্রীগণকে সম্বোধন করে বলেছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। হে নবীগণের স্ত্রীগণ, হে নবী পত্নীগণ, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা সচরাচর সাধারণ নারীদের মতো নও। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, যদি আল্লাহকে ভয় করো খবরদার পর পুরুষের সঙ্গে মোলায়েম কণ্ঠে, নরম কণ্ঠে, আকর্ষণীয় কণ্ঠে কথা বলবে না। কোরআনে কারিমে সম্বোধন করা হয়েছে নবী পত্নীগণকে। কিয়ামত পর্যন্ত সকল মুমিন নারীদের এই বিধানই মেনে চলতে হবে। এটা হচ্ছে কণ্ঠস্বরের পর্দা। পর পুরুষের সঙ্গে প্রয়োজনে কথা বলা লাগে। এখন কথা বলতে গিয়ে দুরকম দুই স্টাইলে কথা বলা হতে পারে। এক, কণ্ঠস্বরটাকে মোলায়েম করে, নরম করে, লচক ভচক করে কথা যদি বলে, যেই পুরুষের সঙ্গে কথা হচ্ছে সেই পুরুষ এই নারীর প্রতি আসক্ত হয়ে পড়বে।